আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো, তোমাদের যদি অঙ্কে কোনো দুর্বলতা থাকে তাহলে সেক্ষেত্রে তুমি আমার ভিডিওগুলো রেগুলার দেখতে পারো। আমি মনে করি তোমরা যদি ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো প্রত্যেকদিন দেখো তাহলে তোমার অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো আমরা দেরি না করে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার শুরু করি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় ৩, পরিমাপ। তো আমি জানি যে পরিমাপের এই অধ্যায়টি তোমাদের অনেকের কাছে কঠিন লাগে। তো তুমি দেখো যে অঙ্কগুলো তোমার কাছে কতটা সহজ লাগে। দেখো, প্রথম যে অঙ্কটা, আমরা এখানে দুইটা অঙ্ক কমপ্লিট করব। আমাদের প্রথম যে অঙ্কটি আছে, এখানে কি আছে? একটা পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার। এখন যদি 3 মিটার হয় তাহলে সেক্ষেত্রে পাড়ের ক্ষেত্রফল কত আমাকে নির্ণয় করতে বলেছে। এই অঙ্কগুলো করার আগে তুমি যে কাজটা করবা, তুমি রাফে করো অথবা যেখানেই করো না কেন, তুমি সর্বপ্রথম একটা কাজ করবা, একটা পুকুর আঁকবা। এই, এটা একটা পুকুর। ধরো তুমি একটা পুকুর আঁকলা, এটা একটা পুকুর। এখন বলা হয়েছে পুকুরের পাড়ের বিস্তার। এখন পুকুরে কি থাকে বলো তো? পুকুরে একটা পাড় থাকে, তাই না? তো পুকুর পাড় যদি থাকে, যদি এটা পুকুর হয় তাহলে অবশ্যই পুকুরের পাড়টা পুকুরের মধ্যে থাকবে না, পুকুরের বাইরেই থাকবে, তাই না? এখন একটা জিনিস খেয়াল করে দেখো, একটা পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে। তাহলে যদি পুকুরের দৈর্ঘ্য দাও তাহলে এটা 60 মিটার। যদি বলে পুকুরের প্রস্থ, তাহলে এটা 40 মিটার। এরপরে পুকুরের পাড় আছে একটা, এটা হচ্ছে পুকুরের পাড়। এখন দেখো, পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটা হচ্ছে পুকুরের পাড়। তাহলে এই যে পাড় আছে পুকুরের, এই জায়গাটুকু এই যে দেখতে পাচ্ছ, এটা যদি পাড় হয় তো এটার বিস্তার বলেছে 3 মিটার। 3 মিটার মানে 3 মিটার, চারোদিকে 3 মিটার, এ পাশে 3 মিটার, এ পাশে 3 মিটার, এ পাশে 3, এ পাশে 3। এখন আমাদেরকে বের করতে বলেছে যে যদি 3 মিটার হয় তাহলে তুমি পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। মানে আমাদের এই যে পাড় দেখতে পাচ্ছ, এটার ক্ষেত্রফল জানতে চেয়েছে। আমাদের এই যে পুকুরের ক্ষেত্রফল, এটা জানতে চাইনি। তাহলে আমরা কিভাবে বের করব? দেখো, আমরা যে কাজটা করব, আগে 3 নাম্বারটা সলভ করব। তো দেওয়া আছে যে তথ্যগুলো দেওয়া আছে, আমরা এগুলো লিখে ফেলবো। তাহলে দেওয়া আছে কি বলতো? দেওয়া আছে একটি পুকুরের, ভালো করে বোঝার চেষ্টা করবা, একটা পুকুরের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত দেওয়া আছে বলতো? 60 মিটার। তো একটা পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার। একটা পুকুরের প্রস্থ দেওয়া আছে কত দেখো, প্রস্থ দেওয়া আছে 40 মিটার। তো ডিয়ার স্টুডেন্টস, তুমি যখনই একটা দৈর্ঘ্য পাবা বা যখনই একটা প্রস্থ পাবা, তখনই বুঝবা ওটা একটা আয়তক্ষেত্র। কারণ আয়তক্ষেত্রের কি আছে? দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু জানি একটা পুকুরের ক্ষেত্রফল। তো একটা পুকুরের ক্ষেত্রফল মানে কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো শিক্ষার্থীরা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র নিশ্চয়ই তোমরা জানো, কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 60 মানে 60 গুণ 40 এত বর্গ মিটার। তোমরা এখানে বর্গ মিটার লিখতে ভুলবে না। তাহলে 60-এর সাথে 40 গুণ করলে কত হয় বলো তো? 2400 বর্গ মিটার। এই যে তুমি পেলা, এটা কি পেলা বলো তো তুমি? এটা পেলা, টোটালি তুমি যেটা পেলা এটা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল পেলা। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে পাড়ের বিস্তার ছিল না 3 মিটার, তাহলে আমরা যে কাজটা করতে পারি, এখানে লিখতে পারি যে পুকুরের পাড়ের বিস্তার, পুকুরের পাড়ের বিস্তার। তো বলো তো পুকুরের পাড়ের বিস্তার কত দেওয়া আছে? 3 মিটার দেওয়া আছে। পুকুরের পাড়ের বিস্তার দেওয়া আছে 3 মিটার। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি, সুতরাং পাড় সহ, পাড় সহ পুকুরের দৈর্ঘ্য, আমরা পাড় সহ পুকুরের দৈর্ঘ্য বের করতে পারি কত? দেখো, এখানে আমার আছে কত? এখানে আছে আমার 60। এই যে 60 ছিল দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের সাথে আমার কি হবে? যোগ হবে এই যে 3, 3 গুণ 2। আচ্ছা, এখানে 2 মিটার। এখন বলো তো, 3-এর সাথে আমি 2 কেন গুণ করলাম? এর কারণটা হলো, দেখো এই পাশে একটা দৈর্ঘ্য আছে, এ পাশেও কিন্তু একটা দৈর্ঘ্য আছে। তো দুই পাশের যে দৈর্ঘ্যটা আছে, আমরা দৈর্ঘ্য সমান পাড়ের বিস্তার নিয়েছি। যেহেতু দৈর্ঘ্য এই পাশে 2টা আছে, তো সেক্ষেত্রে কি 3-এর সাথে 2 গুণ হবে। এখন এখানে 60 আছে, 60 যোগ 3 দুগুণে 6। তাহলে বলো তো কত মিটার হলো? 66 মিটার। তাহলে এই যেটা আসলো, এটা হচ্ছে পুকুরের পাড় সহ পুকুরের দৈর্ঘ্য। এবার আমরা যদি খেয়াল করি, পার সহ, পার সহ পুকুরের প্রস্থ আমরা বের করব। তো যদি প্রস্থ বের করি তাহলে কি হবে বলো? সেম ওয়েতে 40 যোগ 3 গুণ 2 এত মিটার।
তাহলে সমান সমান কত হবে 40 মিটার। সুতরাং পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল আমরা কি বের করব, এই যে 66-র সাথে 46-কে মাল্টিপ্লাই করলে এত বর্গ মিটার, এত বর্গ মিটার, রাইট। এখন সেক্ষেত্রে আমরা 66-কে 46 দিয়ে গুণ করব, তাহলে 66 ইন্টু 46 সমান সমান আসলো 3036, মানে 3036 বর্গ মিটার। তাহলে 3036 বর্গ মিটার। এখন এটা হয়ে গেল। সুতরাং আমাদেরকে কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। সুতরাং পাড়ের ক্ষেত্রফল, আমরা পুকুরের পাড়ের ক্ষেত্রফলটা বের করে ফেলবো। তাহলে কি হবে? তোমরা জানো এই যে 3036 এখান থেকে বিয়োগ যাবে 2400, 2400, এই যে বর্গ মিটার। এখন 3036 থেকে আমরা যদি 2400-কে বিয়োগ দিই তাহলে আমাদের থাকে কত? 3036 বিয়োগ 2400 সমান সমান 636, অর্থাৎ 6636 বর্গ মিটার। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আমাদের পরবর্তী অঙ্কটা কি আছে একটু দেখো, 4 নাম্বার। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমাদের জন্য। অঙ্কটি হচ্ছে আয়তাকার একটা ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? এখন একটা জিনিস খেয়াল করো, আয়তাকার, এবারও সেম বলেছে যে এটা একটা আয়তাকার ক্ষেত্র, এটা একটা ক্ষেত্র। এখন আমাকে বলা হয়েছে এটার ক্ষেত্রফল 10 একর। আমি এখানে একটা তথ্য লিখে রাখছি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। 1 একর সমান সমান 4046.86 বর্গ মিটার। তোমরা অবশ্যই অবশ্যই এই তথ্যটা মুখস্থ রাখবা, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ যে 1 একর সমান সমান এত, কারণ আমাকে কিন্তু বলেছে মিটারে উত্তরটা বের করতে। যেহেতু আমাকে মিটারে বের করতে বলেছে, সেক্ষেত্রে এই একরটাকেও কিন্তু মিটারে রূপান্তর করতে হবে। তার পূর্বে আমার দরকার কি? আমার দরকার যে একটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এটা দেওয়া আছে এবং দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ দেওয়া আছে, এই একটা তথ্য দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে এখানে তোমাকে কিন্তু 4 নাম্বার যখন সমাধান করবা তোমাকে কিন্তু মনে করে লিখতে হবে। মনে করি আয়তাকার আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রের প্রস্থ। আচ্ছা বলো তো প্রস্থ কত? তুমি জানো না, তাহলে প্রস্থ তোমাকে ধরে নিতে হবে এক্স মিটার। যদি ধরো আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য, তো তোমাকে কিন্তু ওরা বলেছে যে দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের 4 গুণ, তাহলে কি হবে বলো তো? 4x মিটার। আচ্ছা তুমি যদি x না চাও, তুমি চাইলে এখানে কও লিখতে পারো। তুমি যদি বলো যে না আমি x লিখবো না, আমি ক লিখবো, 4 ক, এটাও তুমি লিখতে পারবে, ঠিক আছে? যখন এই কারণে কি করবা, এই ক্ষেত্রে একটু সমান সমান দিয়ে দিবা, আর x লিখলে সমান সমান লাগে না। আয়তাকার একটা ক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা তাহলে ক্ষেত্রফল কত হবে? নিশ্চয়ই তোমরা বুঝতেছো, 4 ক, এই যে 4 ক দেখতে পাচ্ছ, এটার সাথে কি হবে? ক এত গুণ হবে বর্গ মিটার। কেন বলতো বলতো? কারণটা কি? আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে কত হবে? 4 ক স্কয়ার বর্গ মিটার। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আর একটা ক্ষেত্রফল দেওয়া আছে। এখন এই ক্ষেত্রফলটা যদি মিটারে দেওয়া থাকতো, আমরা কিন্তু সরাসরি চলে যেতাম প্রশ্নমতের জায়গাটা। কিন্তু এখন এখানে যেহেতু একর দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদেরকে কি লিখতে হবে বলো তো? আমাদের লিখতে হবে, আমরা কি জানি বলো তো? 1 একর সমান সমান 4046.86 এত বর্গ মিটার, ঠিক আছে? তো সেক্ষেত্রে 10 একর সমান সমান কত হবে? 4046.86, এটার সাথে 10 গুণ হবে। যদি 10 গুণ হয় এত বর্গ মিটার, তো সেক্ষেত্রে কি হবে? 4046.86 বর্গ মিটার। কারণ আমরা 10 গুণ করেছি, সেক্ষেত্রে একটা সংখ্যা পরে দশমিক বসাই দিলেই হয়ে যায়। এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, প্রশ্ন মতে লেখা যায় নাকি যায় না? এখন প্রশ্ন মতে লেখা যায়। কারণ কি? এইখানে একটা ক্ষেত্রফল তুমি পেয়েছো এবং এই একটা ক্ষেত্রফল। তাহলে 4 ক স্কয়ার ইকুয়াল 4046.86। এক্ষেত্রে দেখো তো, বা
ক স্কোয়ার ইকুয়াল 404686.6। এটাকে কত দিয়ে ভাগ দিবে তুমি বলো তো? 4 দিয়ে। তাহলে বা ক স্কোয়ার সমান সমান, এখন আমরা এই 4046.8.6 কে 4 দিয়ে ভাগ দিব। তাহলে আমরা দেখি তো কি হয়। 4046.8.6, এটাকে আমরা ভাগ দিব 4 দিয়ে। তাহলে আমাদের আসে 101। হ্যাঁ হ্যাঁ, আমার মার্কার ডাস্টার অনেকগুলো হয়ে গেছে, তাই না? তাহলে হয় হচ্ছে 10117.15। তো বা সেক্ষেত্রে ক সমান সমান কি হয় বলো তো? স্কোয়ার ডানে গেলে হয় রুট। তাহলে কি হবে? 10117.15। আমি বাকিটা এই ডান সাইডে করছি, হ্যাঁ। তো সুতরাং আমরা যদি খেয়াল করি ক সমান সমান কত পাচ্ছি বলো তো? এই জন্য আমরা রুট করব কাকে? 10117.15। এটাকে আমরা যদি রুট করি আমরা পাই কত জানো? আমরা পাই হচ্ছে 100.58 আছে। আচ্ছা, 5 আর 4, 3 ঘর পর্যন্ত আমরা নিলাম। তো এই যে এটা হচ্ছে আমরা কয়ের ভ্যালু পেয়েছি। কিসের ভ্যালু পেয়েছি? কয়ের ভ্যালু পেয়েছি। এখন আমাদেরকে কি বের করতে বলেছে বলতো? আমাদেরকে বের করতে বলেছে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত। সুতরাং এই যে ক পেয়েছো, কটা কি পেয়েছো বলতো? প্রস্থ। সুতরাং ক্ষেত্রটির ক্ষেত্রটির প্রস্থ প্রস্থ তুমি পেয়েছো সমান সমান 100.584 এত তোমার হচ্ছে মিটার। তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য, তাহলে তোমাকে দৈর্ঘ্য বের করতে হবে 4 গুণ 100.584 এত মিটার। তাহলে এটার সাথে আমরা 100.584 এটার সাথে যদি আমরা 4কে গুণ করি আমাদের আসে তোমার 402.402.336। এটাই আমাদের উত্তর। ঠিক আছে বিষয়টা? তো এভাবে মূলত আমাদের কি করতে হবে, অর্থাৎ এভাবে আমাদের উত্তরগুলো করতে হবে। তো আশা করি তোমরা বুঝেছো। তবে এই যে দশমিকের ক্ষেত্রে আমরা এই মানটা বের করলাম, এটা হচ্ছে দশমিকের পর 3 ঘর পর্যন্ত নিলেই হয়ে যায়। পরবর্তী দ্বিতীয় পর্বে আমি আবার হচ্ছে বাকি যে অঙ্কগুলো প্রত্যেকটা, অর্থাৎ এক একটা পর্বে 2টা করে অঙ্ক আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।